ঘড়ির কাঁটায় স্থানীয় সময় সকাল ৮টা। অন্যান্য সাধারণ দিনের মতোই দিল্লির মালভিয়া নগর এলাকার ৫তলা হোটেলের বেসমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁয় হুট করেই আগুন ধরে যায়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক চুলো জ্বালানোর সময় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুতই ছড়িয়ে পড়ে ভবনে। লেলিহান শিখার মধ্যে কোনো রকমে বেরিয়ে আসেন রেস্তোরাঁর শেফ। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পাশের মিসাকা ইন হোটেলেও। এরপর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 10টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা, কিন্তু ততক্ষণে সব শেষ। ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে একের পর এক মরদেহ বের করতে থাকেন দমকল কর্মীরা। এছাড়াও গুরুতর দগ্ধ বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় জানা না গেলেও শঙ্কা করা হচ্ছে প্রাণ হারানোদের বেশিরভাগই বিদেশি নাগরিক এবং চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে আসেন। হোটেল সূত্রের বরাতে এনডিটিভি জানায়, আগুন লাগার সময় ভবনটিতে 40 জন অতিথি ছিল। আর দমকল বাহিনী বলছে, অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। এদিকে আগুন লাগার পর ফ্লোরিশ এস্টে হোটেলের অব্যবস্থাপনা নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। মাত্র 6টি কক্ষে অতিথি রাখার অনুমতি থাকলেও তা তোয়াক্কা না করে 25টি কক্ষে অতিথিদের থাকার ব্যবস্থা করেছিল হোটেল কর্তৃপক্ষ। এমনকি হোটেলের বেসমেন্টেও অতিথিদের থাকার কক্ষ ছিল না কোনো ফায়ার এক্সিট পয়েন্ট। অন্যদিকে ট্র্যাজেডির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ ও আহতদের 50,000 ভারতীয় রুপি দেওয়ার ঘোষণাও দেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।